সবাইকে শুভ নববর্ষ। আপনারা সকলে কেমন আছেন? পহেলা বৈশাখ দিনটি আপনাদের কেমন কাটলো? আমার তো ভালোই কেটেছে। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে পহেলা বৈশাখ বলে কথা, লাল আর সাদাতে যদি না সাজি তাহলে কি হবে? ভাবলাম আজকে খুব সুন্দর করে সাজতে হবে, তাই কথা না বাড়িয়ে সাজুগুজু করতে বসে পড়লাম। প্রথমে হচ্ছে প্রাইমার লাগিয়ে হচ্ছে ফেসটাকে মেকআপের জন্য একদম রেডি করে নিলাম। এখন দিব কনসিলার। কনসিলার দেওয়ার আগে আমি হচ্ছে একটু আমার আইব্রোটাকে হচ্ছে একটু আর্ট করে নেব। যদিও আমার আইব্রো অনেক সুন্দর আর্ট করার প্রয়োজন পড়ে না, তারপরে হচ্ছে মেকআপের ক্ষেত্রে একটু তো আর্ট করতেই হয়। এরপর কনসিলার দিয়ে এটাকে সুন্দর করে সেট করে নিলাম। এখন হচ্ছে ব্লেন্ড করে দিব। ছোট্ট একটা পাফ নিয়ে মেশানো শুরু করে দিলাম, আর দেখতে দেখতেই তো আমার মেশানো হয়ে গেছে। এখন অনেক বেশি সুন্দর লাগছে আগের থেকে। আমি যেহেতু চোখের মেকআপটা আগে করব, তাই হচ্ছে ফেস পাউডার দিয়ে খুব সুন্দর করে আমার চোখ দুটোকে একদম সেট করে নিলাম। আর এখন হচ্ছে আমি চোখের মেকআপ করা শুরু করে দিব। আর এইটা দিয়ে হচ্ছে আজকে আমি আমার চোখের মেকআপটা করব। আইশ্যাডো প্যালেটটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, কারণ এটার মধ্যে সবগুলো কালার আছে। হিমারি কালার আছে, ডার্ক নোট, মানে সব টাইপেরই কালার আছে। আমি একটা ব্রাউন কালার নিয়ে আমার চোখের উপরে আগে হচ্ছে দিয়েছিলাম, নিচে হচ্ছে একটা খয়েরি কালার নিয়ে সুন্দর করে ব্লেন্ড করে দিলাম। এখন তার নিচে দিব এই লাল কালারটা। হচ্ছে আমি শিমারি একটা কালার দিব। আমি শিমারি কোন কালারটা দিব এটাই বুঝতে পারছিলাম না। শিমারি আমার অনেক বেশি পছন্দ হয়েছে। আমার শাড়িটা যেহেতু সাদা, তাই হচ্ছে আমি সাদা শিমারিটাই বেছে নিয়েছি। সিলার নিয়ে এখন হচ্ছে আমি কাট ক্রিজ করে নিলাম, সাদা শিমারিটা দিয়ে দিলাম। আর তারপর হচ্ছে আমার চোখের নিচে যে ছোট ছোট আইশ্যাডো গুলো লেগেছিল সেগুলো হচ্ছে সুন্দর করে সরিয়ে নিলাম। এখন হচ্ছে আইলাইনার দিতে বসেছি আমি। চোখের আইলাইনার একই রকম করা, এটা যে কতটা কষ্টর কি আর বলবো। টানতে টানতে আমি কতটা লম্বা বানিয়ে ফেলছি। প্রথমে আমি চেয়েছিলাম আজকে আইলাইনারটা একদমই চিকন করে দিব, কিন্তু তার পারলাম না আমি। এরপর হচ্ছে চোখের নিচে বেশি করে কনসিলার দিয়ে দিলাম। ভাই আমার চোখের নিচে এত পরিমাণে কালো দাগ কি আর বলবো। মাঝে মাঝে আপনারা আমাকে বলেন যে আমি নাকি রাত জেগে থাকি। আমি রাত অতটা কখনোই জাগি না, তাও হচ্ছে আমার চোখের নিচে কালো দাগ। সব কালো দাগ হচ্ছে কনসিলার দিয়ে ঢেকে দিলাম। এরপর হচ্ছে আমার মুখের যে মেকআপ সেটাতে হচ্ছে চলে গেলাম। করে ফাউন্ডেশন দিয়ে সবকিছু হচ্ছে ড্যাপ ড্যাপ করে ব্লেন্ড করে নিব। আমার এই গোলমাটল চেহারাকে একটু হচ্ছে চোখা করে নিব। আমার এই গোলমাটল চেহারাকে একটু লাল লাল টমেটোর মতন করে নিব। এখন হচ্ছে আমি দিব ব্লাশ। আজকে হলো আমি লিকুইড ব্লাশ দিব, যেটা আমার অনেক বেশি পছন্দ। আমি একটুখানি নিয়েছি, আমার নাকটা কতটা লাল হয়ে গেছে। এরপর ড্যাপ ড্যাপ করে হচ্ছে গালেও দিয়ে দিলাম। এরপর সবকিছু সেট করে নিব আমার একটা কম্প্যাক্ট পাউডার দিয়ে। সুন্দর করে হচ্ছে সবকিছু সেট করে নিতে হবে। আমার গাল দুটোকে হচ্ছে একটু চিকচিকাও করে নিতে হবে। আর এখানে হচ্ছে আমি একটু ভুল করে ফেলি। আমি আগে সেটিং স্প্রে না দিয়ে হচ্ছে আমি আগে হাইলাইটার দিয়ে ফেলি, আর এটাই ছিল আমার জীবনের সব থেকে বড় ভুল কি মেকআপের ক্ষেত্রে। তো কি আর করা, ভুল তো ভুলই। ভুল যখন হয়ে গেছে তখন এটা আর কি করা যাবে। সর্বশেষ লিপস্টিক দিয়ে আমি একদম রেডি। তো পয়লা বৈশাখ, তাই সাদা রঙের একটা শাড়ি পরেছি। তো আমাকে এই সাদা রঙের শাড়িতে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন। তো সাজুগুজু করেছি, কিন্তু কোথায় যাব, কোথাও যাওয়ার জায়গা নাই। আর বাইরে যে পরিমাণে রোদ, এই পরিমাণে রোদের মধ্যে তো আমার কোথাও যেতেও ইচ্ছা করে না। আজকে ঘরেই হচ্ছে পয়লা বৈশাখটা আমি উদযাপন করি। আম্মু এখানে পোলাও রান্না করছে, রেডি হচ্ছে সবাই খেয়েও ফেলছে, শুধু আমি বাকি ছিলাম। ভাই বৈশাখে হচ্ছে পান্তা আর ইলিশ খায়, আর আমি এদিক দিয়ে হচ্ছে পোলাও আর ইলিশ খাই। তো আমি সকালে হচ্ছে পান্তা খেয়ে ফেলছি, তাই এখন আর পান্তা খাবো না। এরপর হচ্ছে আম্মু গরুর মাংস রান্না করে, তো সেগুলো নিয়েছিলাম আমি। এইভাবে আমি আমার পয়লা বৈশাখটা খাওয়া দাওয়ার মাধ্যমে উদযাপন করে থাকি। আজকের জন্য এই পর্যন্তই। সবাইকে জানাই আল্লাহ হাফেজ।